আগামী দিনে ব্যারাকপুরে নজির গড়বে, গর্ব বললেন অর্জুন সিং। ব্যারাকপুরের গর্ব সূর্য স্নাত। আগামী দিনে ব্যারাকপুরের বুকে নজির গড়বে কৃতি সন্তান। এবারের মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে সূর্য স্নাত। মঙ্গলবার শ্যামনগর ব্যানার্জিপাড়া বটতলায় তার বাড়িতে আসেন নোয়াপাড়া বিধায়ক অর্জুন সিং এবং স্থানীয় কাউন্সিলর হিমাংশু সরকার। কৃতি পড়ুয়াকে তারা সংবর্ধনা জ্ঞাপন করেন। তিনি বলেন, সূর্য স্নাত দেশের জন্য কাজ করতে চায়, এটাই বড় ব্যাপার। এ আজকে 9th পজিশন পশ্চিমবঙ্গে। ওর চিন্তা ভাবনা দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। আর আজকে বর্তমান যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরাট গুরুত্ব আছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওর এরকম রেজাল্ট হয়েছে, ও আইআইটি যেতে চাইছে, আরো একটু স্ট্রংলি ওকে এ করতে হবে। না, আমাদের সহযোগিতা ফ্যামিলি, বাবা টিচার, মা টিচার, আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। আমাদের কোনো সহযোগিতা লাগবে না, যেভাবে জুয়েল ছেলে আছে আমাদের সহযোগিতা লাগবে না। আমরা বলছি সমাজের জন্য আগামী দিন আরো কাজ করবে, আরো ভালোভাবে। তুমি একটা প্রশ্ন করছিলেন সমাজের জন্য কি করবে। আরে শিক্ষা দীক্ষাটাও সমাজের কাজ আছে। ও যে লেভেলটা ও যে যাচ্ছে, যে লেভেলটা ও পড়তে চাইছে, সে লেভেলটা কত দেশের জন্য কাজ করতে পারবে, এটা ভাবো। নতুন প্রজন্ম দেখা যাচ্ছে রাজনীতি একটু আসছে, ইদানিং দেখা যাচ্ছে। না না, রাজনীতি সবাই করার দরকার নেই তো। যে সাবজেক্টে তার ভালো লাগে। আমাদের কি হয়েছে, আগে আমরা কি করতাম, আমাদের এটাই পড়তে হবে। পড়াশোনার জন্য সাফল্যের পেছনে অবদান কার? সাফল্যের অবদানটা কার? আমি সর্বোপরি আমার মা বাবাকে অবদান করব এবং আমার শিক্ষক শিক্ষিকা আর আমার বন্ধুরা আমার সাহায্য করে যথেষ্ট এর পিছনে। কি হতে চাও? কি হতে চাও? বড় হয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। আমি আইআইটিতে যেতে চাই। কেন এই চিন্তাভাবনা কেন? এই চিন্তাভাবনাটা কেন? সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। আমার ছোটবেলা থেকেই কোডিংটা খুব পছন্দ এবং আমার খুব পছন্দ কম্পিউটার বিষয়টা, তাই আমি সেটা নিয়েই পড়াশোনা করতে চাই বড় হয়ে। কোন বিষয়ে কি নম্বর পেয়েছো? বাংলায় পেয়েছি 99, ইংলিশে 98, ম্যাথমেটিক্সে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে পেয়েছি 97, হিস্ট্রিতে 97 আর জিওগ্রাফিতে পেয়েছি 98। এই যে বিধায়ক যে বাড়িতে এসছে, উৎসাহ যোগাচ্ছে, কি বলবো? আমার তো খুব যথেষ্ট ভালো লাগছে এই বিষয়টা। আমার ভালো লাগছে খুব। উৎসাহ পাবে। হ্যাঁ, নিশ্চয়ই। নতুন প্রজন্ম কি বলবে? তুমি ভালো রেজাল্ট করতে চাই, কি বলবে? খালি পড়ার মধ্যে সীমাবদ্ধ কোনটি, না বাইরে এক্সট্রা আমাদের জন্য কিছু করতে চাও? সময়ের জন্যে আমি সেরকম এখন চিন্তা ভাবনা হিসেবে আমি নিশ্চয়ই সমাজকে সাহায্য করতে চাই বড় হয়ে। সেটা যেরকম সুযোগ পাবো সেটা বুঝে আমি করবো সাহায্য। তোর নাম কি? তোর নাম? আমার নাম সূর্যস্নাত বর্মন। সূর্যস্নাত বর্মন। তো সমাজের জন্য আলাদা ভাবে কোনো চিন্তা ভাবনা করা? যেতে পারে তাই, এবং উনি যেন আবার আসতে পারেন, এসে আমার ছেলেকে আবার আশীর্বাদ করে যেতে পারেন, এটাই আমি চাই। এবং আমি অবশ্যই ছেলেকে সেভাবেই তৈরি করব যাতে সমাজের জন্য সে কিছু করে উঠতে পারে। অবশ্যই অবশ্যই। আর আমি একজন টিচার হিসাবে আমি একটা জিনিস একটু বলতে চাই, যেটা আমি আমার ছেলের জন্য এই প্ল্যাটফর্মটা পেলাম। না হলে তো বলার সুযোগ আমাদের হয় না খুব একটা, যে এই যে শিক্ষানীতিটা 8 পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়েছে, যদি 8 পর্যন্ত পাশ ফেলটা আবার ফিরিয়ে আনা হয়, তাহলে মনে হয় আমাদের প্রজন্ম আরো ভালো রেজাল্ট করতে পারবে। মানে পাশ ফেলটা আবার ফিরিয়ে আনা হয় মানে এই যে 8 পর্যন্ত যে পাশ ফেল প্রথাটা তুলে দেওয়া হয়েছে, তাতে কিন্তু শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।